আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। Wondershare filmora9 টিউটোরিয়ালের আজকে চতুর্থতম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গত ভিডিওতে আমরা মেনু বারটাকে শেষ করেছিলাম, এরপরে আছে আমাদের টুলবার। মেনু বারের পরে হচ্ছে টুলবারটাকে নিয়ে আজকে একটু আলোচনা করি। যেমন টুলবারের প্রথমেই হচ্ছে মিডিয়া। আমরা আজকে কিছু মিডিয়া ইম্পোর্ট করি। যেমন ধরেন আমরা কিছু মিডিয়া ইম্পোর্ট করি, তারপর দেখি কি করা যায়। যেমন ধরেন এখানে আমরা যদি ক্লিক করি, প্রথমে আমরা যদি যেই মিডিয়া ফাইলের যে কোনো লোকেশনটা আছে এটা যে কোনো এক জায়গায় যদি ক্লিক করি আমাদের মিডিয়া ফাইলগুলো চলে আসবে। সো সেই ক্ষেত্রে এরপরে আমি কিছু মিডিয়া ফাইল নিই। যেমন ধরেন এটা ইমেজ। এখানে নেওয়ার জন্য আমরা জাস্ট যেটা নিব, যে জিনিসটা নিব সেটার উপরে একটা ক্লিক করে এখানে ওপেনে ক্লিক করতে পারি, অথবা এটার উপর ডাবল ক্লিক করতে পারি, আমাদের এখানে ইম্পোর্ট হয়ে যাবে। দেন আবার ইম্পোর্টে ক্লিক করে এরপরে যেমন ধরেন এখানে তো প্রথমবার এখানে যে কোনো জায়গায় ক্লিক করলে আমাদের ফাইল লোকেশনে চলে গেছিলো, যে লোকাল ফাইল যেটা ছিল সেটা ডিস্ক সেটা অ্যাক্সেস করছিল। এরপরে যদি এই ইম্পোর্ট করতে চাই সেক্ষেত্রে এই যে এখান থেকে ইম্পোর্টের অপশন আছে, যেমন ইম্পোর্ট মিডিয়া ফাইল। এই যে আমি এখানে ফাইল থেকে যেটা আলোচনা করেছিলাম, যেমন ইম্পোর্ট মিডিয়া, এই যে এখানে এই যে ইম্পোর্ট মিডিয়ার মধ্যে যেই 4টা অপশন, ঠিক এইখানেও কিন্তু সেই 4টা অপশন ইম্পোর্ট মিডিয়া। এরপরে হচ্ছে ডাউনলোডের 3টা অপশন, সেই ডাউনলোডের 3টা অপশন, ঠিক আছে। সো আমরা এখান থেকেও করতে পারি, আবার এখান থেকে এসে এখান থেকেও করতে পারি, কোনো সমস্যা নেই, একই জিনিস, ঠিক আছে। এরপর এসে আমরা ফটো নিলাম, যেমন ধরেন তারপরে কি নিব, ভিডিও নিব। ভিডিও নেওয়ার জন্য আমরা এখানে যাই, এখানে গিয়ে আমরা ভিডিও নিলাম, ধরেন এটা নিলাম, একটা ভিডিও নিলাম। অ্যান্ড এরপরে আর কি নিব, অডিও নেওয়া যায়। অডিও নেওয়ার জন্য এইখানে অডিও আছে, এই অডিও ফাইল নিলাম। এটা কত নম্বরটা নিলাম? 10। এটাও 10 নম্বরটা নিই, 10। সো এখানে 3 ধরনের ফাইলই সবচেয়ে বেশি আসে, ফটো, ভিডিও এবং অডিও। এই মিডিয়া ফাইলের মধ্যে আমরা সবগুলো নিয়ে আসতে পারলাম। তো এখানে এই যে মিডিয়ার আন্ডারে অনেকগুলো আপনি সাবমেনু দেখতে পাচ্ছেন। মিডিয়া মেনু টুলবার, এই টুলবারের আন্ডারে অনেকগুলো সাবমেনু আছে, যেমন প্রজেক্ট মিডিয়া। তো প্রজেক্ট মিডিয়ার মধ্যে আমরা যে কটা মিডিয়া ইনপুট করব, যেমন এখন 3টা দেখাচ্ছে, প্রজেক্ট মিডিয়াতে 3টা দেখাচ্ছে। এখন যদি আমরা আরেকটা ইনপুট করি, তখন আমাদেরকে এখানে 4টা দেখাবে, ঠিক আছে। এই যে ফোল্ডার, প্রজেক্ট মিডিয়ার মধ্যে যে ফোল্ডারের মধ্যে যেটা আছে এই দুইটা, এটা হচ্ছে এই আমরা যেটা ডিফল্ট কি করব, ইনপুট করব আমাদের লোকাল ডিস্ক থেকে। এরপরে আছে কি শেয়ার মিডিয়া। এখানে অবশ্য আপাতত কিছু নেই, আমরা এগুলো ওই যে ডাউনলোড যদি করি আমরা এখান থেকে তাহলে আসবে। তারপরে হচ্ছে সিম্পল কালার, এখানে আমরা কিছু কালার দেওয়া আছে, কালারের অপশন দেওয়া আছে, একটা হোয়াইট, দেন গ্রে, দেন ব্লু, দেন অরেঞ্জ, দেন গ্রিন, এবং আরও অনেকগুলো কালার আছে। যেমন এগুলোকে আপনাকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করলে এগুলো ফ্রি অবশ্য, ডাউনলোড না করলে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন না। যখন আমরা ক্লিক করবো এখন বলবে যে কম্পিউটার স্ক্রিন টু বি অফলাইন, ঠিক আছে। প্লিজ হিন্টার আমার ইন্টারনেট এনেবল করার জন্য বলছে, ঠিক আছে। ঠিক সেরকম সিম্পল কিছু ভিডিও আছে, যেমন এগুলো কিছু ট্রাভেল সম্বন্ধে ভিডিও, এগুলো জাস্ট বাই ডিফল্ট। এখানে আরও আছে, আপনারা চাইলে আরও ডাউনলোড করতে পারবেন। এই যে এখান থেকে ডাউনলোড অপশনে গিয়ে ওদের পেজে গেলে আপনারা আরও ডাউনলোড করতে পারবেন। এখানে কয়েকটা দেওয়া আছে, এগুলো জাস্ট আপনারা ব্যবহার করতে পারবেন, ব্যবহার করার জন্য যদি আপনাদের প্রয়োজন হয়। এমনি হরহামেশা আমাদের প্রয়োজন হয় না, যদি প্রয়োজন হয় তাহলে এখানে ব্যবহার করতে পারেন। এটাই হচ্ছে মিডিয়ার নিচে আরও আছে মিডিয়া। যেমন আমরা এখানে চলে যাই, এখানে চাইলে এখানে আমাদের যেমন অনেকগুলো ফাইল যদি হয়, আমরা কাজ করার সময় যদি অনেকগুলো মিডিয়া ফাইল হয়, যেমন তখন আমরা এগুলোকে আলাদা আলাদা করে ফোল্ডার করে ফেলতে পারি। যেমন ধরেন আমরা এখান থেকে এই যে এখানে প্লাস ফোল্ডার দেওয়া আছে, এটা দিয়ে আমরা ফোল্ডার তৈরি করতে পারি, এখানে নাম দিতে পারি। যেমন ধরেন নাম দিলাম হচ্ছে ভিডিও, এবং ভিডিও দিয়ে আমরা এই ফোল্ডারটার মধ্যে আমরা যে ভিডিও ইম্পোর্ট করব, ধরেন আমরা এখানে 10 নম্বরের ভিডিওটা ইম্পোর্ট করেছি, এখন 10 নম্বরটা এখানে ইম্পোর্ট করে রাখলাম, এবং এখান থেকে আমি এটাকে ইম্পোর্ট না করলাম, এখান থেকে এটা ডিলিট করে দিলাম, ইয়েস। এখন আর এখানে ভিডিও ফাইলটা নেই, আমরা এখানে আছে ভিডিও ফাইলটা। সো এটা কি হলো, আমাদের ফিল্টারিং হয়ে গেল এক প্রকার। আমরা বুঝতে পারলাম যে এটার মধ্যে ভিডিও আছে, আমরা আরও ফাইল চাইলে এখানে ক্রিয়েট করতে পারবো, এটার মধ্যে ভিডিও আছে, ওটার মধ্যে অডিও আছে, এগুলো ফিল্টারিং করতে পারবো যদি বেশি ফাইল হয় তখন। আবার চাইলে আমরা এটাকে ডিলিটও করতে পারবো, কিন্তু এটাকে ডিলিট করা যাবে না। এটাকে যখন ডিলিট করব, এটাতে যখন যাব তখন এই ডিলিট অপশনটা
ডিসেবল হয়ে যাবে। যখন এটাতে আসবো ডিলিট অপশনটা এনেবল হবে, তো আমরা এটাকে চাইলে ডিলিটও করে দিতে পারবো। সো এটা হচ্ছে ইম্পোর্ট মিডিয়ার কাজ। দেন এই যে এখানে ইম্পোর্টের যতগুলো ছিল ওগুলো আমি ফাইলে আলোচনা করেছি, এখানে নতুন করে আলোচনা করার কোনো কিছু নেই। দেন আসতেছে রেকর্ডের ক্ষেত্রে আমি ফাইলেও আছে, যেমন এই যে রেকর্ড মিডিয়া, এই একই জিনিস। এখানেও আমি আশা করি আলোচনা বেশি করতে হবে না। যেমন এই স্ক্রিন ফ্রম এই যে ওয়েবক্যামের মধ্যে এই যে আমাদের বলতেছে নো ডিভাইস, আমার কম্পিউটারে কোনো ওয়েবক্যাম কানেক্ট করা নেই। যদি ওয়েবক্যাম কানেক্ট করা থাকতো তাহলে এইখানে আমার ছবিটা শো করতো, এবং অডিও ভিডিও সহ, যেমন অডিও এবং ভিডিও সহ, এই যে অডিও এবং ভিডিও সহ। আমার অডিও ডিভাইসও কোনো কানেক্ট নাই, ভিডিও ডিভাইসও কোনো কানেক্ট নেই। রেজুলেশন, তারপর ফ্রেম রেট সবগুলো এখানে দেখাতো, এবং এখান থেকে ক্লিক করলে সব রেকর্ডিং শুরু হয়ে যেত। এটা হচ্ছে একটা ওয়েবক্যামের বিষয়। দেন এখানে আরেকটা হচ্ছে যেমন রেকর্ড পিসি স্ক্রিন, এটাকে একটু দেখাই। যেমন রেকর্ড পিসি স্ক্রিন, এটা হচ্ছে যেমন এই যে আমরা জানি যে ফিল্মোরার আরেকটা সফটওয়্যার, এটা এই যে এটার নাম হচ্ছে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা স্ক্যানার, SCRN এই স্ক্রিন। এটা হচ্ছে আরেকটা সফটওয়্যার, আমরা সবাই জানি, সকলে জানি এটা। সো এখানে আমরা চাইলে স্ক্রিন ডিউরেশন, আমরা এখানে লেখা আছে এখন আছে ফুল স্ক্রিন, সো এখানে চাইলে আমরা স্ক্রিন ডিউরেশন নিতে পারি, এখানে কাস্টম নিতে পারি, টার্গেট উইন্ডো নিতে পারি। ঠিক আছে, এখন আমরা চাইলে এখান থেকে যেতটুকু আমরা যে সিলেক্ট করে দিব যতটুকু রেকর্ড হবে অথবা হবে না। তো এখানে ফুল স্ক্রিন বা কাস্টম হলে আমরা নিজেদের মতো করে কাস্টম করে দিতে পারি, যে কতটুকু নিব না, কতটুকু রেকর্ড হবে। ঠিক আছে, এরকম। দেন এটা ফুল স্ক্রিনই থাক আপাতত, আমরা তো যেহেতু স্ক্রিন রেকর্ড করবো না, আমরা তো এইটা দিয়ে রেকর্ড করতেছি অলরেডি। সো এই যে এখানে হাইড উইথ অটোমেটিক দেওয়া আছে, আমরা স্ক্রিনের উইথ হচ্ছে 1366 এবং হাইট হচ্ছে 768। দেন এখানে হচ্ছে স্পিকারের যেটা, এটা হচ্ছে স্পিকারের আমার যেটা হচ্ছে ইয়ের সাউন্ড বক্সের সাউন্ডটা এখানে নিবে। আমরা চাইলে এটাকে অফ করে দিতে পারি, তাহলে আর কম্পিউটারের কোনো সাউন্ড নিবে না। এখানে এই যে আমার মাইক্রোফোন এনেবল করা নাই, তাই এখানে দেখাচ্ছে না। তো এখানে থাকলে তাহলে এটা হতো। আবার এখানে আরেকটা জিনিস আছে, যেমন ধরেন এখানে দুইটা যদি স্ক্রিন থাকে, তো দুইটা স্ক্রিনটাকেই আপনি একসাথে নিতে পারবেন। এখানে ক্লিক করলে এটা অপশনটা আসবে। তো এখানে বলছে যে আমার এখানে শুধু একটা স্ক্রিন আছে, আমি একটা মনিটর ব্যবহার করতেছি, ডাবল মনিটর হলে এইভাবে আপনারা রেকর্ড করতে পারেন, দুইটা মনিটর একসাথে রেকর্ড করতে পারবেন। তো এখানে সেটিং অপশনে গেলে আরও বিভিন্ন কিছু আছে, যেমন এটা এই যে রেকর্ড হবে ফাইলটা কোথায় সেভ হবে, সো এটাকে আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন লোকেশন। সো এখানে যে এই যে ফ্রেম পার সেকেন্ড এটা চাইলে আপডেট করতে পারেন। কোয়ালিটি বেটার আছে, গুড করতে পারেন, বেস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। রেকর্ডিং টাইম আপনি চাইলে ইচ্ছা মতো রেকর্ডিং টাইম দিয়ে দিতে পারেন, যেমন 2 ঘন্টা হবে, 2 ঘন্টা এত মিনিট হবে, কত মিনিট কত সেকেন্ড হবে, এটা দিতে পারেন। বা এটা অটোমেটিকলি 24 ঘন্টা দেওয়া আছে, তো এটা যদি আপনি এনেবল করে রেকর্ডিং শুরু করেন, এটা অটোমেটিকলি 24 ঘন্টা পর্যন্ত রেকর্ড করবে, এরপরে নিজে বন্ধ হয়ে যাবে। বা আপনি 1 ঘন্টা দিলে 1 ঘন্টা পর্যন্ত এটা রেকর্ড করবে, তারপরে রেকর্ড বন্ধ হয়ে যাবে। সো আমরা এটা করবো না, কারণ আমরা ইচ্ছা মতো রেকর্ড করবো, ইচ্ছা মতো বন্ধ করবো। সো এটা অফ থাকবে। দেন এরপরে আছে হচ্ছে যেমন এই যে মাউসের যেই ইয়েটা আমার এখানে দেখতে পাচ্ছেন হলুদ, তো সেটা হচ্ছে এখানে অনেকগুলো কালার আছে। যেমন এটা যদি ক্লিক করে দেয় তাহলে মাউসের এই গোল অপশনটা আসবে, মাউস ক্লিকের বা মাউস পয়েন্টারের, এইগুলো এখানে অনেকগুলো কালার আছে, হলুদ আছে, নীল আছে, লাল আছে, এগুলো করা যায়। তারপরে হচ্ছে এই যে প্লে মাউস ক্লিক সাউন্ড, মাউস ক্লিক করলে যে সাউন্ডটা হয় সেটা আমরা চাইলে তুলে দিতে পারি বা অ্যাড করতে পারি। এটা তুলে দেওয়াটাই বেটার, কারণ মাউসের ক্লিকই সাউন্ডটা খুব বাজে লাগে আমার কাছে, তাই আমি তুলে দিই। আমার এটা তো তুলে দেওয়া আছে, মানে ক্লিকি সাউন্ডটা আমি নিই না। তারপরে হচ্ছে পজ বা রিডিউস করার জন্য F10 প্রেস করতে হবে, বা আপনি চাইলে এখানে কাস্টম কি ইউজ করতে পারেন। স্টার্টের জন্য F9, এখানেও আপনি কাস্টম কি ইউজ করতে পারেন। তো এখানে আবার এই যে ওয়েব ক্যামেরার বিষয়টা আসছে, যে রেকর্ড দেওয়া ক্যামেরা স্ট্রিম, তো ওয়েব ক্যামের বিষয়টা, তো এখানে তো ওয়েব ক্যাম আমাদের কোনো কানেক্ট করা নাই, তাই বলছে যে নো ডিভাইস। সো এটা হচ্ছে স্ক্রিন রেকর্ডের বিষয়। দেন এটা কেটে দিলাম। এরপরে আর আছে কি, রেকর্ড ফ্রম ভয়েস ওভার। যেমন আমরা যখন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতে থাকবো, যেমন আমরা এখানে ধরেন একটা এই জিনিসটা আমরা একটু নিয়ে আসি, দেন নিয়ে আসলাম। অ্যান্ড আচ্ছা, আমাদের তো এটা আসবে না, কারণ আমাদের মাইক্রোফোন বা কোনো রকমের অডিও রেকর্ড করার ডিভাইস আমাদের কম্পিউটারে কানেক্ট করা না, এখানে বলতেছে নো ডিভাইস, এই জন্য। দেন এখানে ইনপুট কোয়ালিটি, এখানে এটা আনমিউট করে দিবেন, আনমিউট করে এটাকে শুরু দিলেই এখানে ক্লিক করলেই আপনার অন টাইম ভয়েসটা রেকর্ড হবে। দেখা গেছে অনেক সময় কোনো একটা ভিডিও করতেছি,
করার মাঝখানে একটা কথা আমরা ভুল বলে ফেললাম, পরে দেখলাম যে না এটা ভুল, তখন সেই অডিওটুকু কেটে আমরা এটা এই ভয়েস ওভারের মাধ্যমে আমরা সেটাকে দিয়ে দিতে পারি, অথবা এটাকে ম্যাচ করতে পারি, বিভিন্ন সময় আমাদের প্রয়োজন হতে পারে। সো এই জন্য এটা আমরা শিখে রাখলাম, এটা লাগবে। দেন মিডিয়া ফাইলের পরে এই পাশে আছে কি আর, এটা হচ্ছে এই যে ফিল্টারিং অপশনটা। যেমন এখানে যদি শুধু ইমেজ সিলেক্ট করি তাহলে ইমেজ ফাইলটা দেখাবে। দেন আমি যদি শুধু ভিডিও সিলেক্ট করি ভিডিও দেখাবে, যদিও ভিডিও নাই আমাদের এখানে। দেন আমি এই ভিডিওটা নিয়ে আসলাম। দেন আমি যদি এখানে ফিল্টারিংয়ে ভিডিও দিই ভিডিও চলে আসবে। দেন ফিল্টারিংয়ে যদি আমি এই অডিও দিই অডিও চলে আসলো, ঠিক আছে। তা আমি যদি অল রাখলাম তাহলে সবগুলো ফাইল এখানে শো করলো। এটাই হচ্ছে ফিল্টারিংয়ের বিষয়। দেন এখানে আছে যে স্টোর বাই ভিউ স্টোর, এগুলো তো আপনারা অবশ্যই আগে থেকে জানেন। আমি ওই যে গত ভিডিওতে ফাইল ম্যানেজারে ঢুকে দেখিয়েছিলাম। দেন এগুলো যেমন ভিউ, এই যে লিস্ট ভিউ দিলে আপনার এখানে লিস্ট আকারে আসবে, কোনটার কি নাম, ডিউরেশন কত, তারপরে ফ্রেম রেট কত, বিভিন্ন ধরনের আউটপুট আপনারা এখানে পাবেন। এই যে এখানে আউটপুট পাবেন, এটা কত মিনিট, তারপরে কত পিক্সেলের বা কত অডিও ইনফো, এটা কত ইয়াহার্টসের, তারিখ কখন, বিভিন্ন ধরনের জিনিসগুলো আপনারা পাবেন। তো এটা এইভাবেই থাক, এভাবেই সুন্দর লাগে, এভাবে কাজ করতে সুবিধা হয়। তো এটাই থাক। এরপরে হচ্ছে সার্চ। আপনি ধরেন কোনো একটা কিছু সার্চ করছেন, ধরেন আমার এখানে 10 নামে একটা দুইটা ফাইল আছে, সো 10 লিখলাম, আমার এখানে সার্চের অপশনটা 10 চলে আসলো। সো এই হচ্ছে মিডিয়ার অপশনটা আমরা এখানে আশা করি বুঝতে পেরেছেন। এখানে আর কিছু নেই, না আর কোনো কিছু নেই দেখানোর, সবগুলো দেখিয়ে ফেলেছি। আর এখন এরপরেও আমরা যখন কাজ করব তখন তো অবশ্যই জানবো, এগুলো তো জাস্ট আমরা পরিচিত হচ্ছি। যেমন সরাসরি ক খ লেখাপড়া শেখানোর জন্য সরাসরি ক খ ABCD 1 2 যেভাবে শিখতে হয় আলাদা আলাদা করে, দেন তারপরে সবগুলো অঙ্ক করতে হয়, বানান পড়তে হয়, রিডিং করতে হয়, ঠিক এভাবে আমরা এখন ABCD শিখতেছি। এরপরে আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে যাব। সো ভিডিওটি ভালো লাগলে আর যদি ইনফরমেশনাল মনে হয় আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, অথবা শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফিজ।